মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক গত 15 থেকে 16 বছর উন্নয়ন করে গেছে, ইতিমধ্যে আপনারা সবাই জানেন। আর 5 আগস্টের পর থেকে একের পর এক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতেছে ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে যারা এই মুহূর্তে দেশ পরিচালনা করতেছে। তারা চায় না রাষ্ট্রীয় সম্পদগুলো সুরক্ষিত থাকুক, তারা চায় না এই বাংলাদেশের সাধারণ জনগণের জীবনমান উন্নত হোক, বিশ্বের বুকে যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। একের পর এক তারা সুপরিকল্পিতভাবে রাষ্ট্রীয় সম্পদগুলো ধ্বংস করতেছে। স্ক্রিনে অলরেডি আপনারা সেই ভিডিও দেখতেছেন। দেখে আসি শুনে আসি কিভাবে চলন্ত ট্রেনে এভাবে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতেছে। দেখতে থাকুন আর দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। কি দেখলেন তো? আপনার নিজের বিবেককে একবার প্রশ্ন করবেন। আপনি যে কোনো দল করতে পারেন, এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার। রাষ্ট্রীয় সম্পদগুলো কারো ব্যক্তিগত জিনিস না। অনেক পাখি প্রেমিকেরা আইসা বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তার নিজের বাপের টাকা দিয়ে করছে কিনা। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবারও বলে নাই যে আমি আমার বাপের টাকা দিয়ে করছি। যদি তিনি তার বাপের টাকা দিয়ে করতো তাহলে আপনি আমরা কেউ এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নগুলো আমরা কেউ উপভোগ করতে পারতাম না। আপনি যে মুখে বলতেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার বাপের টাকা দিয়ে করছে কিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই উন্নয়নগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত কাজে ব্যবহার করে না। আমরা সবাই ব্যবহার করি। রাষ্ট্রীয় সম্পদ তৈরি করা হয়েছে আপনার আমার সবাই ট্যাক্সের টাকা দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবারও বলে নাই তিনি তার বাপের টাকা দিয়ে করছে। আর যারা এই কথা বলেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তার বাপের টাকা দিয়ে করছে নাকি রাষ্ট্রীয় ট্যাক্সের টাকা দিয়ে করছে, এটা আপনার কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি যে এই কথা বলেন, আপনি যে দল করেন, আপনি যাকে ভালোবাসেন, তিনি কি তার বাপের টাকা দিয়ে অথবা রাষ্ট্রের ট্যাক্সের টাকা দিয়ে তিনি কি কখনো এ ধরনের উন্নয়ন করতে পারছে কিনা বিগত দিনে একবার বলবেন। কারণ ক্ষমতা কিন্তু আপনারাও আসছেন, আপনারাও বিগত দিনে ক্ষমতায় আসছিলেন, কিন্তু আপনারা বাংলাদেশের মানুষদেরকে উপহার দিতে পারেন নাই, উন্নয়ন করতে পারেন নাই। আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন দুর্নীতিতে, ইতিমধ্যে আপনারা অবগত আছেন, বিশ্ব রেকর্ড হয়ে গেছে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা যারা এই কথা বলেন, আপনাদের নেতা আপনাদের নেত্রীরা যারা ক্ষমতা আসছিল বিগত দিনে, তারা কি উন্নয়ন করছে? তারা কি বাংলাদেশের রাষ্ট্রীয় যে মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কি রাষ্ট্রীয় সম্পদ এভাবে কি উন্নয়ন করছে কিনা, বাংলাদেশের মানুষ এই ধরনের উন্নয়ন দেখছে কিনা, এটা আপনার কাছে জানতে চাই। আপনার নেতা আপনার নেত্রীরা কি বাংলাদেশের ট্যাক্সের টাকা অথবা আপনার নেতা নেত্রীদের বাপের টাকা দিয়ে করছে কিনা দুই একটা প্রজেক্ট অন্তত বলবেন। এই ধরনের কোনো আপনারা উন্নয়ন কাজ যদি করে থাকেন অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন যে হ্যাঁ আমার নেতা অমুক কাজটা করছে, এটা আমরা প্রচার করতেছি। আমরা সেটা বাধা দিব না, আমরা সেটা আমন্ত্রণ জানাবো, আমরা সেটা স্বাগতম জানাবো যে হ্যাঁ আপনার নেতা এই ধরনের একটা উন্নয়ন করছে, দেশের মানুষের উপকারে আসছে। আশা করি বুঝতে পারছেন। যারা জিন্নাতের বংশের সন্তান তারা সবসময় জিন্নাতের পক্ষে নিয়ে কথা বলবে, কারণ তাদের জন্মে পাকিস্তান থেকে আসা। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।